কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব বাড়ির পুজোর জন্য আচার্য মশাই বলে এবার পুজোয় ধুনোর প্রথাটা করতে হবে না, কারণ ওটা খুবই ডিফিকাল্ট। একাগ্রচিত্তে না করলে বাড়ির অমঙ্গল হবে। আর এবার তোমাদের মনের অবস্থা কারোরই ঠিক নেই। এই প্রথা করতে অনেক ধৈর্য লাগে, নড়াচড়া করা যাবে না, এক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু বাড়ির বড়রা বলে কথা যেমন পুজো করতো আমরাও ঠিক তেমনটাই করব, কোনো প্রথা আমরা বাদ দেব না। অন্যদিকে দেখা যায় এভি কথার দিকে একইভাবে চেয়ে রয়েছে আর তাদের পুরনো কথাগুলো ভাবছে। কথা বলেছিল, আপনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলে তো প্রেমে পড়ে যাবেন। আগের কথাগুলো ভেবে এভি কখনো হাসছিল, আবার কখনো কষ্ট পাচ্ছিল। তখনই তার পাশে কথার কণ্ঠ সে শুনতে পায়। তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে কথা, হাতে রয়েছে ড্রিঙ্কস। সেটা এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন, এই কদিন আপনার ওপর দিয়ে খুব স্ট্রেস যাচ্ছে। এভি সেটা খেয়ে করমচা গাছটি তার দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ, আমি তোর জন্য গাছের যত্ন নিয়েছি। হঠাৎ তখনই কথা একটা কথা বারবার যেন রিপিট করতে থাকে, বলুন না পাচক মশাই, এই গাছের আপনি যত্ন নেবেন তো? এই গাছ আবার আগের মতো হয়ে উঠবে তো? একই কথা বারবার কানে বাজতে থাকার জন্য এভি খুব অস্বস্তিতে পড়ে যায়, কান চেপে দাঁড়িয়ে পড়ে। তারপর দেখতে পায় কথার জ্ঞান এখনও ফেরেনি। সে কথাকে কথা দেয় যে আমি আজকে সারা রাত এই গাছের যত্ন নিয়ে তোর করমচা গাছকে ফুলে ফলে ভরিয়ে দেব। কালকেই রয়েছে মা আনন্দের পূজা, এই গাছটায় আমি ঠাকুরকে সমর্পণ করব। দেখা যায় পরের দিন বাড়ির পুজোয় সেজে উঠেছে বাড়ির সকলে। ছোটরা সকলেই সেখানে এসেছে, হাতে ও মাথায় ধুনো নিয়ে তারা এই প্রথা পালন করবে। কথাকে তারা কোনো মতেই হারাতে দেবে না, যে কোনো প্রকারে তারা ফিরিয়ে আনবেই। শুরু হয় এই পুজোর প্রথা। দুই হাতে ও মাথায় রয়েছে জ্বলন্ত ধুনো, একাগ্র চিত্তে ঠাকুরের দিকে চেয়ে রয়েছে সকলে। এভির বাবা মনে মনে বলে, আমি তো আমার স্ত্রীর পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু আমার ছেলে যেন সেটা পারে। তুমি কথা মাকে ফিরিয়ে দাও। মেজো কাকা বলে, জানি না এসবের মধ্যে চিত্রা কোনোভাবে জড়িয়ে রয়েছে কি না, কিন্তু তুমি কথাকে ফিরিয়ে দাও। পরোক্ষভাবে হলেও ওর মামার মৃত্যুর সঙ্গে আমিই দায়ী, তাই তুমি কথাকে যে কোনো প্রকারেই আমাদের কাছে ফিরিয়ে দাও। আগামী পর্বে দেখা যায় এভি সারা রাত যত্ন করে করমচা গাছটিকে সুস্থ করে তুলেছে। ফুলে ফলে ভরে উঠেছে গাছটি। গাছটিকে এনে ঠাকুরের সামনে রেখে বলে, কথার দেওয়া কথা আমি রেখেছি, এই নাও করমচা গাছ, এবার তুমি কথাকে ফিরিয়ে দাও। এখানেই শেষ হয় আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।